নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। সবুজ পনির, যাকে বলে পালং পনির। হ্যাঁ, পালং পনিরে হয়তো অনেক কিছু দিয়ে রান্না করে সবাই, বাস আমি কিছু না, একদম সিম্পল রেসিপি করব, তাই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। সব সময় তো সব কিছু ঘরে থাকে না, আর ওটা সম্ভবও না। হ্যাঁ, পালংটাও খাওয়াতে হবে বাচ্চাদের, আর পনিরটাও, তাই তো। তার জন্যই তো আজকে একদমই সিম্পল রেসিপি নিয়ে আসলাম, পালং পনিরটা। তার জন্য আমি অনেকটা পরিমাণে পনির নিয়েছি, অনেকটা পনির। তারপরে ছিল এখানে পালকগুলো, শুধু পাতাগুলো নিয়েছি, পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে গরম জল করে পালংটা একটু সেদ্ধ করে নেব, বাস একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য তো গরম জলে পালংটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে চেপে চেপে, আর 2 মিনিটও লাগেনি সেদ্ধ হতে, মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। মানে সেদ্ধ হওয়ার পরেও আমি একটু ধুয়ে নিয়েছিলাম হালকা। হ্যাঁ, এখন তো বৃষ্টির দিন না, শাক সবজিটা ভালো মানে অনেকবার ধুতে হয়, সবজি তো ভালো করে ধুয়ে রান্না করা হয়। এটা কিন্তু পালংটা ধোয়া হয়ে গেছে ভালো মতো। দিয়ে দিচ্ছি লঙ্কা, এখন মশলাটার জন্য লঙ্কা, কাঁচা লঙ্কা পাকাগুলো, আর আদা, আর একটু জিরে। এটা এখন পেস্ট করতে হবে, ব্যাস। আর দেখতেই পেলে আমি খুব কম মশলায় দিয়েছি, আর কিছু না, খুবই কম মশলা। তো মশলাটা আমার ভালো মতো পেস্ট করা হয়ে গেছে। এই পেস্টটা দিয়ে এখন রান্না হবে। মশলা তো দেখতেই পাচ্ছ কতটুকু মশলা, অনেকটা পরিমাণে পনিরের ছিল, আর পালংটাও অনেকটা ছিল, আর মশলাটা খুবই কম, একদমই খুব কম মশলাতে রান্না হবে আজকে। তারপর কি আর, সেদ্ধ পালংটাও নিয়ে নিলাম পেস্ট করার জন্য, সবগুলো আগে রেডি করে নিলাম, কারণ কারেন্টের কোনো ভরসা নেই, আজকাল বৃষ্টির দিন তো, কখন আসে কখন যায় কোনো গ্যারান্টি নেই। তো মশলাগুলো আগে আমি প্রথমে রেডি করে নিলাম, তারপর এখন যা করার করে নেব। তারপর আর কি পনিরটা ভাজবো, পনিরটাতে শুধু তেলে ভাজলাম, আর কিছু না, একটু লবণ হলুদ কিছু দিইনি, শুধু তেল। তেল দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি, একদম কড়কড়া করে ভাজিনি, হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি পনির। আর পনিরটা ভাজতে না অনেকটা টাইম লেগে যায়, পনিরে যেহেতু অনেকটা জল থাকে তাই। আর এখানে আমি ফোড়ন দিচ্ছিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি। হ্যাঁ, পালাঙে না পনিরে কী বলি আর, রাঁধুনির মানে ফোড়নটা খুব দারুণ লাগে খেতে। তারপরে শুকনো লঙ্কাটা পুড়ে গেছে, রাঁধুনিটা দুটোই পুড়ে যাওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম, যেটা মশলা আমি পেস্ট করে রেখেছিলাম মশলা। তারপরে পালেং আর একটু নুন, মানে স্বাদ মতো নুন দিয়ে এখন হলুদ দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। কালারটা যা সুন্দর না, একদম সবুজ কালার, দেখতে খুব ভালো লাগে সবুজ কালারটা, হ্যাঁ না। তো হালকা একটু কষিয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দিলাম পনিরগুলো। এখানে যেহেতু শাকটা সেদ্ধ করা আছে, পালংটা, পনিরটাও ভাজা আছে, আর টাইম নিয়ে লাগবে না বেশি, অন্য যেহেতু সবজি নেই, মশলাগুলোও সেদ্ধ হয়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, বেশি টাইম লাগবে না, খুব চট জলদি রান্না যাকে বলে। হালকা একটু কষে আসার পরে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল, হালকা একটু সর্ষের তেল। তারপর ভালো করে কষিয়ে নিয়েছি ভালো মতো, মানে অনেকটা টাইম নিয়ে কষিয়েছি পালং কষানোর পর তারপর একটু সামান্য জল দিয়ে, সামান্য বলতে মানে খুব মাখো মাখো হবে, সেটা একদম গ্রেভিও হচ্ছে না, আর একেবারে ধরতে গেলে ঝোলও হচ্ছে না। তারপর এটা প্রায় হয়ে এসে তারপরে একটু মানে লেবু দিয়ে দিলাম চিপে, মানে লেবুর রসটা দিলে না খেতে ভালোই লাগে, টক টক, হালকা টক, একদমই খুব অল্প দিয়েছি, হালকা একটু টকের জন্য বাস, আর অনেকটা ভালো লাগে লেবু দিলে। তারপর এদিকে তো রেডি প্রায়, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কাগুলো। আর এদিকে দেখো না টকবক করে কি সুন্দর ফুটছে, আর কালারটা দেখতে পাচ্ছ না, একদম সবুজ সবুজ। সবসময় তো হলুদ লাল রান্না খাওয়াই হয়, আজকে একদমই হলুদ পনির রান্না হয়েছে, পালং পনির। খেতেটাও ভালোই হয়েছিল, মন্দ হয় না, মানে মোটামুটি ঠিক আছে, খেতে ভালো লেগেছে। হ্যাঁ, তোমরাও যদি পারো একবার ট্রাই করতে পারো, আমার তো ভালোই লেগেছে। পনিরটা এমনিতেও খেতে একটা সেরকম একটা ভালো লাগে না আমার, তো এই পালং পনিরটা খেতে ভালো লেগেছিলো। হ্যাঁ, আমি পালং পনিরটা খেয়েছি, অনেকটা ভালো লেগেছে। যাই হোক, তোমরা একবার পারলে ট্রাই করবে, কি দেখে ভালো লাগছে না, জিভে জল আসার মতো তো। যাই হোক, ভালো থাকবে সবাই, টাটা।